হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি দীঘা বেরিয়ে পড়েছি। আর দীঘা আমরা কে কে গেছিলাম? আমার মা, আমি, আমার দিদা, আমার বর, আমার ভাইপো। তো রাস্তায় আমরা দাঁড়িয়ে একটুখানি ডিমের অমলেট, লুচি, ঘুগনি সব খাচ্ছিলাম। তা সবাই মিলে খেয়ে নিলাম একদম ঝটপট করে। আর আমার বর আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম। তো ঘুগনি মুড়িও সাথে নিয়েছিলাম। এদিকে মা দিদা খাচ্ছে দুজনে। তো খাওয়ার শেষে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে বেশ মনটা ভালো লাগে না, তাই না? তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। তো ঢুকে গেছি। গেটটা দেখে কে কে বুঝতে পারছো বলো তো? এটা দীঘা। চলে এলাম দীঘা, আমার একটা ফেভারিট জায়গা। তো আমরা প্রত্যেকবার যেখানে থাকি এই হোটেলটাতে। এই হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। তো যাই হোক, ঢুকে গেলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে। তো আমরা বিচে যাচ্ছিলাম, একদম সমুদ্র সৈকতে স্নান করতে। তো একটু ভিডিও বানাচ্ছিলাম। তো আমি, আমার বর দুজনে বেরিয়ে পড়েছি। আরও সবাই আছে যারা যারা, এই আমার ছেলে, আর এইদিকে আমার মা আর দিদা আসছে দুজনে টং টং করে। তো যাই হোক, এইবার তো খাবার দাবারের পালা। এখানে সব রান্না বান্না করতে দেওয়া হয়েছিল, কাঁকড়া, চিংড়ি মাছ, আর এখানে এরা খেলা করছে। তো যাই হোক, সমস্ত মানে এত সুন্দর লাগছে, লোকজনে পুরো ভরা, আর খুবই আনন্দ। আর এখানে আমরা যে মাসির কাছে রান্না করতে দিয়েছিলাম, আমরা প্রত্যেকবার গেলেই মাসিকে নিয়েই, মানে মাসির সাথেই খুব আর কি ওঠা বসা হয়, খাওয়া দাওয়া হয়। মাসি খুব সুন্দর রান্না করে। তো চলে এসছে চিংড়ি আর কাঁকড়া। তো সবাই মিলে বসে আয়োজন করে সমুদ্র সৈকতের ধারে এরম যদি খাওয়া যায়, কত আনন্দ একটা ব্যাপার, তাই না? সবাই মিলে বেশ সমুদ্রের ধারে বসে আমরা এটা খাচ্ছিলাম, খুব মজা লাগছিল আমাদের। তো যাই হোক, আনন্দ করে এই যে এক ঠাকুমার সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো ঠাকুমা বলল যে আমি তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। আমি বললাম তা আচ্ছা। তো যাই হোক, উনি বোতল কুড়োচ্ছিলেন, ঠাকুমার সাথে একটু গল্প করলাম। তারপরে চলে এলাম আবার স্নান টান করে খাওয়া দাওয়া করতে হোটেলে। তো আমরা হোটেলের মধ্যে অনেক কিছু খাবার ছিল। তো পোস্ত ছিল, ডিমের কারি ছিল, স্যালাড ছিল, ডাল ছিল। তো সব কিছু খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়লাম মাছের বাজারে, মাছ দেখতে। সন্ধ্যাবেলা একটুখানি সমুদ্র সৈকতের ধারে না এলে বেশ ভালো লাগে না। তো সমুদ্র সৈকতের ধারে অনেক ভিড় ছিল। তো একটু ঘুরে ঘাড়ে নিলাম। তারপরের দিন সকালবেলা আমরা সমুদ্র সৈকতের ধারে বসতে চলে এসেছিলাম। আর তার সাথে বেরিয়ে আমরা রান্নাও করতে দিয়েছিলাম কাঁকড়া। আমরা কাঁকড়া খুব খাই ওখানে গেলেই। আর দেখে নাও মাছের বাজারটা, কত ধরনের মাছ, কত ভ্যারাইটিস মাছ। তো গেছিলাম একটু, তারপরেই আমরা আবার চলে এলাম স্নানের উদ্দেশ্যে। কিন্তু প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরমও লাগছিল। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দর্শনে। তো আমরা একটা রিক্সা করে যাচ্ছিলাম। তো যাই হোক, ঢুকে পড়লাম জগন্নাথ মন্দিরের। এটা গেট, সামনে রাস্তার উপরে দূর থেকে দেখতেই পাওয়া যাচ্ছে জগন্নাথ মন্দিরটা। আর খুবই একটা সুন্দর জায়গা, দীঘার সৈকতের বুকে করেছে। তো ঢুকতেই একটা কাকিমা ছিলেন যে মাথায় টিকা দিচ্ছিলেন। তো যাই হোক, সমুদ্র সৈকতে শুধু আমরা সমুদ্র দেখতে যেতাম, এবার থেকে আমরা জগন্নাথ দর্শন করতেও যাব। এটা খুব আনন্দের মানে কথা, বা মন্দিরটা হয়ে গেছে। তো যাই হোক, আমার দিদা লাগায়নি। তো আমার ছোটো ভাইপো ছেলে, এবার আমার পালা। কেমন লাগছে আমাকে? জয় জগন্নাথ। তো যাই হোক, আমি আমার বর ভিডিও বানাতে বানাতে ঢুকে পড়লাম। তো ওখানে ভিডিও করা মানে বারবার বারণ করছিলেন, তো ওই জন্য কিছু কিছু মুহূর্ত আমি নিতে পেরেছি, আর সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আর খুবই ভালো আনন্দের একটা ভিডিও চলছে। তো জগন্নাথ মন্দিরে বসে একটু ফটো তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের মধ্যে আর পারছিলাম না যদিও। তো আমরা বসে পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মানে দর্শন হলো। আমরা দর্শন করে এসে একটু সমুদ্রের ধারে একটুখানি সমুদ্র সৈকতে একটু ঘুরু ঘুরু করে নিলাম ছেলেদের একটু আনন্দ দেওয়ার জন্য। বিকাল 4টের সময় জলটা একটু নিচে নেমেছিল, তখন আমরা জলে খেলা করছিলাম, আনন্দ করছিলাম। আর সমুদ্র খুবই ভালো লাগে। সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ালে সমস্ত দুঃখ কষ্ট জীবনের সব কিছু ভুলে যাওয়া যায়। আর লাস্ট দিন আমরা খুবই আনন্দ করে আইসক্রিমটা খাচ্ছিলাম। সমুদ্র সৈকতে সন্ধ্যাবেলায় এসেছিলাম।
তো আমি বললাম ভিডিও বানাচ্ছি, তো তুমি এটা ধরো। তো বললো তাহলে খাইয়েই দিই একটু, দাও তাহলে আর কি করা যাবে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমরা একটু সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি করছিলাম, এতে কিছু ভিডিও বানিয়েছিলাম দুজনে একে অপরের হাত ধরে। ওই সময়টা খুবই ভালো লাগে, সমুদ্র সৈকতে গিয়ে নিজেদের মতো করে থাকা, ভিডিও বানানো, একসাথে হাত ধরে চলা। আমাদের অনেকবার যাওয়া হয়েছে দীঘা, আর আমি ছোট ছোট ভিডিওগুলো এই জন্য বানিয়ে রেখে দিই যাতে পরে দেখলে এগুলো ভালো লাগে। তো আমরা দুজনে একটা আনন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম, আর এই ভিডিওটা আমার ছেলে তৈরি করে দিচ্ছিল। ও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। বাই বাই।